আপনারা আমাকে রিসিভ করেছেন, ইট ইজ ওয়ান্ডারফুল। এবং সত্যি আমি অত্যন্ত অভিভূত। যারা গান গিয়েছেন এবং অভ্যর্থনা জানিয়েছেন নিজস্ব কৃষ্টি বা কালচারের মাধ্যমে, ইট ইজ ওয়ান্ডারফুল। আই এম সো প্লিজড এবং থ্যাংক ইউ আমাদের সকলের পক্ষ থেকে যারা এত সুন্দর অভ্যর্থনা দিয়েছেন, তাদের প্রতি সম্মান স্বরূপ একটা হাততালি দিতে চাই। বন্ধুরা, আমি যখন ভিতরে প্রবেশ করি, পরে আমার ডান দিকে চোখটা গিয়ে দেখলাম এই চার্চটা একটা পালান নেই আর ভঙ্গুর। আমি ভেবেছিলাম হয়তোবা চার্চটা মানে আসলে এখান থেকে উঠে গেছে, কিন্তু তারপর একজন বক্তা বললেন না, এটাকে পাশে নেওয়া হয়েছে। তাই তো পাঁচটা যিনি আছেন ওখানে পাশেই নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি যেখানে যাই, অফকোর্স আমরা মুসলমান হিসাবে এখানে ধরেন মসজিদ মাদ্রাসার সংখ্যা বেশি দেশ হিসেবে, বাট আমি যখন খ্রিস্টান বা গাঢ় পর্যন্ত আমি এই জিনিসটা লন্ডনে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছ থেকে শিখেছি। আপনারা যখন বলেন সংখ্যালঘুর কথা, আমিও তো লন্ডনে যখন পড়াশোনা করতাম ওখানে সংখ্যালঘু ছিলাম না, মুসলমান হিসেবে সংখ্যালঘু ছিলাম, আবার এশিয়ান হিসাবে সংখ্যালঘু। কিন্তু আমি আমার বিরাটের 7 বছরের জীবনে কখনো আমি বুঝতে পারিনি বা টের পাইনি আমি ওখানকার সংখ্যালঘু। অর্থাৎ লন্ডনে বা ইংল্যান্ডে খ্রিস্টান ধর্মাবলম্বী তারা আমাকে শিখিয়েছে আমরা কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু, কে সংখ্যাগুরু। সেই জিনিসটা আমি কখনো মাথায় নিতে রাজি না। এই কারণে আমরা সকলেই মানুষ হিসাবে আমাদের অভিজ্ঞতা আছে, মানুষ হিসাবে আমাদের অধিকার আছে। সেই অধিকারটা